খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন। রাত ১টার কিছু পরে আগুন লাগে খিদিরপুর বাজারে। আগুনে পুড়ে ছাই বাজারের বহু দোকান। বাজারের মধ্যে তেলের গুদামও পুড়ে ছাই। আগুনের মোকাবেলা এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন। সকালেও বাজারের বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাব ঘটনাস্থলে। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তের কি ছবি? স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন? দেখো, সরাসরি যেটা তোমাকে ছবি দেখাবো, আমার ঠিক মাথার পোর্শনে তুমি দেখতে পাচ্ছ কিভাবে এখানে যে টিনের শেড রয়েছে কিংবা তোমার যে একেবারে যে শাটার রয়েছে, শাটার গেট পুরোটা বেঁকে গেছে, কোনোটা একেবারে মাটির দিকে নেমে এসেছে এবং একেবারে মাঝরাত্রে ১টার কিছু পরে আগুন লাগে এবং অভিযোগ যেটা স্পষ্ট যে দমকল দেরিতে এসেছে, ১ নম্বর অভিযোগ। দ্বিতীয়ত অভিযোগ হচ্ছে যে দমকল আসার পরেও সেই মেশিনগুলো, সেই মেশিন কিন্তু কোনোভাবে কাজ করেনি, তাতে জল ছিল না। অবশেষে পাশে গঙ্গা, সেখান থেকে জল টেনে তবে কাজ শুরু হয়। অর্থাৎ ঘটনাস্থলে দেরিতে আসা এবং ঘটনাস্থলে আসার পরেও দমকল কাজ করতে দেরি করা, সব মিলিয়ে ১৩০০ দোকান পুড়ে খাক হয়ে গিয়েছে। যে ছবি অপূর্ব মাঝি দেখাচ্ছে, পরিষ্কার তোমাকে বলছি যে এখানে দাঁড়িয়ে সেই গনগনে তাপ আমরা একেবারে অনুভব করতে পারছি। তুমি দেখতে পাচ্ছ একটি দোকানের ছবি দেখানো হচ্ছে যেখানে কিন্তু পকেট ফায়ার হয়েছে এবং সেখানে কিন্তু আগুন এখনো জ্বলছে। পুরো যে এলাকার ছবিটা তোমাকে আরো একবার দেখাতে বলবো। এই যে গলি এবং তার পাশে যে এই যে গোটা দোকান, সমস্ত কিছু কংক্রিটের একেবারে পরিকাঠামো ছিল, সেই সমস্ত কাঠামো ভেঙে ধসে গিয়েছে এবং 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 স্পষ্টত যেটা তারা অভিযোগ করছেন ব্যবসায়ীরা, যে এখানে দমকল দেরিতে এসেছে। আমরা একটু কথা বলে নেবো। ছবিটা দেখাতে থাকবে অপূর্ব মাঝি। কি অভিযোগ, কখন আগুন লাগে, কতগুলো দোকান? ১৩০০ দোকান পুরো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুরো মার্কেট শেষ হয়ে গেছে। দমকল দেরিতে এলো বা কখন আপনারা ফোন করেছেন? আমি ১.৫ ঘন্টা লেট এসেছে। আসার পর গাড়িতে জল নেই, ওয়া জেনারেটরে তেল নেই, কাজ করতে পারে না, সব মার্কেট শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা ফোন করেছি লোকাল থানায়, লোকাল থানা ফোন ধরেনি। যাও লালবাজার ধরলো, বলে লোক যাচ্ছে। 100 ডায়ালে ফোন করতে ওরা বলছে লোক যাচ্ছে, চিন্তা করতে হবে না। কত ওয়ার্ড সব জেনে নিল। তার ১ ঘন্টা বাদে লোক এলো, ১ ঘন্টা বাদে পুলিশ এলো, তারপরে দমকলের 10 মিনিটের মধ্যে। স্থানীয় থানা কোন থানা? একদম ওয়াটগঞ্জ পিএস। ওসি বড়বাবু ঢোকেনি, তার সমস্ত সাগরেদদের পাঠিয়েছে, তাদের কোনো ভূমিকাই নেই। স্থানীয়দের একেবারে অভিযোগ যেটা স্পষ্ট, আমি একটুখানি সরতে বলবো, যে একেবারে তারা যেটা বলছেন যে আগুন লাগার পরে বহু পরে কিন্তু দমকল আধিকারিক এখানে আসে, লোকাল থানা কোনোভাবে কিন্তু তারা ফোন ধরেননি। পরবর্তীকালে 100 ডায়াল ফোন করার পরে তারপরে কিন্তু ঘটনাস্থলে তারও পরে দমকল আসে বা পুলিশ বাহিনী আসে, কিন্তু তারা কিন্তু স্পষ্টত যেটা বলছেন যে দমকল এখানে কিন্তু আসতে দেরি করেছে। সরাসরি যে ছবি অপূর্ব মাঝি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে দোতলাতে যে সমস্ত দোকান থাকে, নিচের যে সমস্ত দোকান থাকে, সমস্ত দোকান কিন্তু কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি যেখানে রয়েছি দেখতে পাচ্ছি ফ্যানের এই যে ব্লেড একটাও অবশিষ্ট নেই। অর্থাৎ এখানে দমকল রাত্রেবেলাতে পৌঁছতেই পারেনি, তার ফলে এইখানে যত দোকানে মালপত্র ছিল সেটা ততক্ষণ জ্বলেছে যতক্ষণ না তা আগুনে একেবারে নিঃশেষ হয়ে যায়। দূরে ছবি তুমি দেখতে পাচ্ছ কংক্রিটের যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিল পুরোপুরি ভেঙে গিয়েছে। অর্থাৎ আগুন একেবারে পুরো যে মার্কেট ১৩০০ দোকান পুড়েছে, অর্থাৎ প্রভূত ক্ষতি, বিশাল ক্ষতি। ১৩০০ দোকান কিছুদিন আগেই বকরিদ গিয়েছে, ফলত কেনাকাটি এখনো তুঙ্গে ছিল। সেই জায়গা থেকে মালপত্র প্রচুর পরিমাণে মজুদ ছিল প্রত্যেকটা দোকানে, তা কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। চালের গোডাউন থেকে শুরু করে ফলপট্টি থেকে শুরু করে বিভিন্ন মশলার যে সমস্ত দোকান থাকে, দামি মশলা বা ড্রাই ফ্রুটস, সমস্ত কিছু কার্যত কিন্তু পুড়ে খাক হয়ে গিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে টিনের যে টিন গনগনে এখন কিন্তু এখান থেকে তাপ বেরোচ্ছে, কোনোভাবে সামনে যাওয়া মানে একেবারে সম্ভব হচ্ছে না। পুরো পুড়ে গিয়েছে, ভেঙে গেছে, শেড ভেঙে গেছে এবং প্রত্যেকটা দোকানে যেভাবে শাটারে গেট একেবারে খুলে বাইরের দিকে ঠিকরে বেরিয়ে এসছে, তা থেকে এটা স্পষ্ট যে ভেতরে যে সমস্ত মাল মশলা ছিল তা কার্যত পুড়ে খাক হয়ে গেছে এবং সেই প্রবল হিটে বা প্রবল উত্তাপে সেগুলো কিন্তু কার্যত বেঁকে গিয়েছে। ওপরে যে সমস্ত শেড থেকে তা ভেঙে গিয়েছে। অর্থাৎ ২০টি দমকলের ইঞ্জিন কাজ করেছে। অভিযোগ একটাই, যেটা তোমাকে আবারও বললাম, যে তারা দেরিতে এসেছে এবং দেরিতে শুধু আসা নয়, দেরিতে আসার পর তাদের কাজও কিন্তু দেরিতে শুরু হয়েছে। ফলত সব মিলিয়ে গোটা যে এলাকা পুড়ে খাক হয়ে গিয়েছে। এই 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 যে মার্কেট প্রায় ১৩০০ দোকান তা নষ্ট হয়ে গিয়েছে, প্রভূত ক্ষতি হয়েছে।
একেবারে সুকান্ত, অর্থাৎ রাত 1টার কিছু পরে আগুন লাগে এবং এখনো যেমনটা ছবি দেখা যাচ্ছে যে সকালেও বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন দেরিতে দমকল আসায় আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং তারা যেমনটা অভিযোগ করছেন 1300-র বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি তারা ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন এবং তারা এটাও অভিযোগ করছেন যে থানায় ফোন করার পর প্রথমে তারা ফোন ধরেননি, তারপর তাদের জানানো হয় যে তারা এসে উপস্থিত হচ্ছেন, কিন্তু দেরিতে আসার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা।